আপনারা অনেকেই এই লেভেলিটিং মেশিনগুলো স্টুডিওতে ব্যবহার করেন, পেপার হাউসে ব্যবহার করে থাকেন লেভেলিটিং করার কাজে। তো এই লেভেলিটিং মেশিনগুলো যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কী সমস্যা হতে পারে এবং এই যে রোটারগুলো দেখতেছেন, এগুলো যদি বেশি জাম হয়, সেই ক্ষেত্রে আপনি কীভাবে সমাধান করবেন আমি বলে দিচ্ছি। প্রথমত এই যে সুইচগুলো দেখেন, এই সুইচগুলো কিন্তু বেশিরভাগ নষ্ট হয়ে থাকে লেভেলিটিং মেশিনগুলোতে। আপনারা এটার জন্য টেকনিশিয়ানের দোকানে নিয়ে যান। তো প্রথমত আপনারা সুইচটাকে শর্ট করে দেখবেন, এরপরে দেখবেন এই পেনিয়ামগুলোর এখানে কী অবস্থা। এখানে কিন্তু অনেক সময় জাম হয়ে যায়। পেনিয়ামগুলো অ্যালুমিনিয়ামের হয়, অনেক সময় সেগুলোতে ময়লা যাওয়ার কারণে জাম হয়ে যায়। আপনারা পেনিয়ামগুলো পরিষ্কার করবেন এবং সেখানে কোনো রকম গ্রিস ব্যবহার করবেন না। আপনারা অবশ্যই বাজার থেকে কেনা যে মেরিলগুলো আছে, এই যে দেখেন এই সুইচগুলো কিন্তু বেশিরভাগ নষ্ট হয়। আমরা এখানে সুইচ পরিবর্তন করব এবং সুইচ পরিবর্তন করার পরে কিন্তু 100% সমাধান হবে। এবং এই যে পেনিয়ামগুলো দেখলেন, সেগুলোতে আপনারা মেরিল ব্যবহার করবেন, যে মেরিলগুলো আমরা ঠোঁটে ব্যবহার করে থাকি, সেই মেরিলগুলো এখানে ব্যবহার করবেন। তাহলে জায়গাটা পরিষ্কার থাকবে এবং দীর্ঘদিন লাস্টিং করবে। আপনারা অবশ্যই এখানে কিন্তু কোনো গ্রিস ব্যবহার করবেন না। এই গ্রিজে ময়লা আটকাবে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে জাম হয়ে যাবে। মাঝে মাঝেই কিন্তু এই পেনিয়ামগুলো আপনারা পরিষ্কার রাখবেন এবং দুই পাশে অবশ্যই আপনারা এক ধরনের তেল আছে, আপনারা সাধারণত মেশিনের যে তেলটা ব্যবহার হয় সেলাই মেশিনে, সেই তেলটা ব্যবহার করতে পারেন। এই রোলারের যে দুই মাথাগুলো আছে, সেই মাথাগুলোতে ব্যবহার করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা এভাবে ব্যবহার করলে আপনার লেভেলিটিং মেশিনটি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। বেশিরভাগ এই সুইচগুলো নষ্ট হয়ে থাকে, আপনারা এই সুইচগুলো পরিবর্তন করে দেখতে পারেন। ইনশাল্লাহ পাওয়ারের সমস্যাটি সমাধান হয়ে যাবে।